আজকের ময়দানে আমিও কথা বলতে পারবো না। এবার সবাই চলে যাবে পয়গম্বর ঈসা রূহুল্লাহর কাছে, গিয়া বলবে ও পয়গম্বর আপনি আল্লাহরে বলেন আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। ওই পয়গম্বর বলবে না না আমিও বলতে পারবো না, যাও যাও, তবে আমি তোমাদেরকে জায়গা দেখায়া দেই। শেষ জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া আল্লাহু আকবার বলার জন্য রেডি হও রে শেষ জামানার নবীর উম্মতেরা। ওই পয়গম্বর বলবে যাও যাও, শেষ জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া নবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। এবার আমার নবী আপনার নবীর কাছে গিয়া বলবে ও নবী, তার পরিচয় যেভাবে তুলে ধরেন, আমরা মুসলমান প্রতিদিন পান্দেগানা নামাজের ভিতরে ফরজ সুন্নত ওয়াজিব নফল যাই পড়ে না কেন, ফরজ হোক অথবা ফজর জোহর আসর মাগরিব এশা পান্দেগানা নামাজের ভিতরে যে কোন নামাজেই একটা সূরা তেলাওয়াত করি, সেই সূরার নাম হলো এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দেয়। আওয়াজ দিয়া আমার সাথে যারা পারেন তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহু আকবার দুহাত উঁচু করে বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন? হাত দুটো উঁচু করে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সমস্ত প্রশংসা তার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি হলেন জগৎ সমূহের রব। আলম হলো এক বচন, আলামিন হলো বহু বচন। আলম মানে একটা দুনিয়া, আলামিন মানে অনেক দুনিয়া। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ শোনো, আমি যেমন রব্বুল আলামিন আর আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া টেনশন প্লিজ, আল্লাহু আকবার বলার জন্য রেডি হন। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল आलमीन। जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। इमामुल अव्वलीन अल आखिरीन, बहरे सदका रहमतल लिल आलमीन। शुद्ध वजूदाश रहमतल लिल आलमीन। मस्जिदे ओ शुद्ध हमारो जमीन। बोलें मारहाबा। খারাপ লাগে? চলবে কিছুক্ষণ। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন জগৎ সমূহের জন্য প্রতিপালক রব, আর নবী হলেন জগৎ সমূহের জন্য রহমত। সুবহানাল্লাহ। নবী আমার এই জগতেও যেমন রহমত, পর জগতেও নবী আমার রহমত। নবী আমার মুসলমানের জন্য যেমন রহমত, নবী আমার বেঈমানের জন্য ঠিক তেমনি রহমত। নবী আমার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা বেঈমান, হাজি মাঝি মোল্লা গাজী চাষা চাষি, নায়ক নায়িকা গায়ক গায়িকা যুবক বুড়া, নবী আমার সবার জন্য রহমত। কথাকার
বলতে পারেন হুজুর মুমিনের জন্য রহমত হবে কিন্তু হিন্দুর জন্য কেন? এ বন্ধু তাকাও, নবী কেমনে তাদের জন্য রহমত? আগের জামানায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা বেঈমান যারা ছিল তারাও তো আল্লাহরে বিশ্বাস করত। বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা? এই বন্ধু আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলে পয়গম্বর, যারা কাফের আবু জেহেল উতবা সাইবা আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা আল্লাহরে বিশ্বাস করে। নবী বলে কেমনে? আল্লাহ বলে পয়গম্বর আমি আল্লাহ জানায়া দেই, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কি জিজ্ঞাসা করবেন? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন পয়গম্বর আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে বানিয়েছেন আসমান, কে বানিয়েছেন জমিন? আল্লাহ বলেন পয়গম্বর আপনি যদি আবু জেহেলকে জিজ্ঞাসা করেন তারা অবশ্যই অবশ্যই বলবে লা ইয়াকুলুনাল্লাহ। আবু জেহেল উতবা সাইবা ওই কাফেরেরাও বলবে আসমান জমিন যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিন যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ আরো বলেন পয়গম্বর আপনি যদি তাদেরকে আরো জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, আল্লাহ বলেন পয়গম্বর আপনি যদি তাদেরকে তথা মক্কার কাফিরদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, কে ওই আসমান থেকে বৃষ্টি দেয়, ওই আসমানি বৃষ্টি হবার পরে মৃত জমিন গুলারে কে জীবন দেয়, কাঠের মতো শক্ত জমিন গুলারে কে উর্বর ভূমিতে পরিণত করে, ওই জমিন গুলাতে আবার ধানের সময় ধান, গমের সময় গম, আলুর সময় আলু, আমের সময় আম, কাঁঠালের সময় কাঁঠাল, লিচুর সময় লিচু। আপনি যদি বলেন পয়গম্বর কে দেয়? আল্লাহ বলেন পয়গম্বর অবশ্যই অবশ্যই তারা বলবেন লা ইয়াকুলুনাল্লাহ, যিনি এগুলো দেন তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। ওই জামানার কাফেরেরা বলতো এগুলো যিনি দেন তিনি কে? আরে এখন ভুরুঙ্গামারির মুসলমানও ঘুমায়, কথা কয় না। ওই জামানার কাফেরেরাও স্বীকার করে আল্লাহ দেয়, আর ভুরুঙ্গামারির মুসলমানের জবানের দেখেন আওয়াজ রে, একটু জোরে বলেন না। আসমান থেকে বৃষ্টি দিয়ে মৃত জমিনগুলোরে কে জীবিত করে? জোরে বলেন। আমাদের ধান খেতে ধান কে দেয়? যারা কথা কয় না এদের ধান এবার কম হবে, যারা কথা কয় তাদের বেশি হবে। জোরে বলেন। ধান খেতে ধান কে দেয়? গম খেতে গম কে দেয়? আলুর খেতে আলু কে দেয়? আসমান থেকে বৃষ্টি কে দেয়? আল্লাহ বলেন পয়গম্বর যদি আপনি কাফেরদেরকেও জিজ্ঞাসা করেন তারাও বলবে লা ইয়াকুলুনাল্লাহ, এগুলো যিনি দেয় তিনি হলেন আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন পয়গম্বর শুধু তাই নয়, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, কে তোমাদেরকে বানিয়েছে, তোমাদের বানানোওয়ালা কে? আল্লাহ বলেন পয়গম্বর অবশ্যই অবশ্যই তারা বলবেন লা ইয়াকুলুনাল্লাহ, আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। বলেন তো আমাদের বানানেওয়ালা কে? চিল্লা বলেন না কে? আমাদের মরণ দেনেওয়ালাও কে? তোরে বানাইল যে জন তুই ভইলা রইলি তারে, তোরে বানাইল যে জন তুই ভইলা রইলি তারে, ও তোর সবে প্রয়োজন
ও তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি, তবুও তারে ভুলিস কেমন করে, তোরে বানাইলো যে জন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইলো যে জন তুই ভুইলা রইলি তারে। আওয়াজ দিয়া আরেকবার বলেন আমাদের বানানেওয়ালা কি? ওই জামানার আবু জেহেল কাফের হওয়ার পরেও বলে আমাদের বানানেওয়ালা আল্লাহ। আর এই জামানার ভিতরে মুসলমান হবার পরেও কিছু নাস্তিকেরা বলে মানুষ নাকি এমনে এমনে হয়, আছে না নাই? আবার ওই যে শিক্ষা মন্ত্রী নামে কুলাঙ্গারিনী সহ বাংলার জমিনে কত নাস্তিক তো গত কয়েকদিন আগে বলল মানুষ নাকি বানর থেকে হয়। আচ্ছা বাবা বলেন তো জীবনে কোনোদিন দেখেছেন আপনাদের ভুরুঙ্গামারিতে মানুষ কি বানর থেকে হয়? এই যারা দেখছেন তারা কথা কয়েন না, যারা দেখেননি মায়ের গর্ভ থেকে আসছেন, যাদের 14 পুরুষে কেউ বানর নাই তারা আওয়াজ দিয়ে বলবেন, আর যারা বানরের বংশধর তারা চুপ করে থাকবেন। আওয়াজ দিয়ে বলেন জীবনে কোনোদিন দেখেছেন বানর থেকে মানুষ হয়? আরো জোরে বলেন দেখেছেন? তার মানে বিগত শিক্ষামন্ত্রী কেন এ কথা কয়? আমি ব্যাখ্যা অনেক চেষ্টার পরে খোঁজাখুঁজি করে দেখলাম আল্লাহ তো 1450 বছর আগে কোরআনুল কারীমের ভিতরে নিজেই কয় উলাইকা কাল আনআম, যারা বুঝেও বোঝে না, দেখেও দেখে না, শুনেও শোনে না, ওরে দেখতে মানুষ হলে ওটা মানুষ নয়। আল্লাহ বলে কাল আনআম, ওটা 4 পায়া জানোয়ারের মতো। কথা কন ঠিক কিনা? তার মানে 4 পায়া জানোয়ার, গরু, ছাগল, ভেড়া, কুকুরও আছে। এ তো বানরটা বেছে নিয়েছে। আমার মনে হয় এরা বানরের জাতি ছিল বিধায় এমন কথা বলেছে। আর আল্লাহ বলে আমি তো মানুষের ভিতরে কোনো বানরের জাতিকে রাখবো না, এজন্য গোষ্ঠী সহ সাপ। এ কথা কয় না কেন রে? আমি স্পষ্ট ভাষায় জানায় দিতে চাই আমি এমপির ভোটও করব না, কোনো কিছু করব না, তবে তামান্না আছে দেশে কোনোদিন সেই পরিবেশ ফিরে আসলে আমিও রাষ্ট্র চালাবো, সেটা কোরআন দিয়ে। ঠিক কিনা জোরে বলেন? আমি স্পষ্ট ভাষায় জানায় দিতে চাই তোমরা যারা আগামীতে রাষ্ট্র পরিচালনা করবা বানরের শিক্ষা সিলেবাসকে ডাস্টবিনে নিক্ষেপ করে আগামী 25 সালে উলামায়ে কিরামকে সাথে নিয়ে নতুন সিলেবাস না দেওয়া হলে বাংলার কোন শিক্ষা প্রতিষ্ঠানের তালা খুলতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বল? মানুষকে যিনি বানিয়েছেন তিনি কে? জোরে বলেন। কষ্ট হয়। ওই জামানার আবু জেহেল হবার পরেও বলে আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। আর এই জামানার নাস্তিকেরা বলে মানুষ এমনি এমনি হয়, অমনি অমনি হয়, বানর থেকে হয়। এই চাচা কষ্ট হয়? চাচারা মনে করছে হুজুর কখন, এটাও জানে না। কুইজ হচ্ছে, জোরে বলেন কতজন? 313 জন। এরপরেও মুসলমান নিয়াত যদি ঠিক থাকে বেশি লাগে, আল্লাহ সাথে থাকলে বেশি লাগে। দেখেন না বিগত দিনে ইরশাদ মামা চিল্লাইতে চিল্লাইতে লাঙ্গল নিয়ে কবরে চলে গেল, খালা আম্মা ক্ষমতা থেকে নামে। এরপরে আর এক ম্যাডাম চিল্লাইতে চিল্লাতে আইসিইউতে ভর্তি হলো, কিন্তু ম্যাডাম ক্ষমতা থেকে নামে। আর যাকে কিছুই মনে করে নাই ছাত্র জনতা কয়েকজন ময়দানে নামছে, এর সাথে যখন উলামায়ে কিরাম অ্যাড হয়ে দেখলো হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ, তাই শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে থাকলেই হবে না, ময়দানে নামতে হবে। তাওহীদি জনতা তাদের সাথে যখন যোগ দিয়েছে, যদিও ছিল নামটা ছাত্র জনতা, আল্লাহ সহায় হওয়ার কারণে জালেম পালাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে কোন? বেশি লাগে না। কোন উলামায়ে কিরাম ঘরের ভিতরে ছিল না, কোন মাদ্রাসার ওস্তাদ ছাত্র ঘরের ভিতরে ছিল না, অথচ কোন মাদ্রাসার ছাত্র কোটা বিরোধী আন্দোলন তো দূরের কথা, আরে আমার তো সার্টিফিকেটই নাই। কথা কয় নাকি? সার্টিফিকেট আছে, সার্টিফিকেট আছে, তোর কোনো কোটার দরকার আছে? এরপরেও কোন মাদ্রাসার ছাত্র ঘরের ভিতরে বসে থেকেছে, কোন উলামায়ে কিরাম থেকেছে, কারণ দেশ বাঁচাতে হবে। ধর্ম যার যার, দেশ হলো
বলেন না ধর্ম যার যার দেশ হলো। তাই বদরের যুদ্ধে যখন এমনি করে দোয়া করে আবু জেহেল, আল্লাহ বলে আমার কাছে বড় পছন্দ হয়েছে, এজন্যই তো বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা কম হলেও তাদের বিজয় যিনি দিয়েছেন তিনি কে? এবার আবু জেহেল চিন্তা করতেছে, আল্লাহ দোয়া যেহেতু আমার কবুল করছেন, তাহলে আর একটা দোয়া করি। আমাদের রংপুর অঞ্চলে কিছু মানুষ কয় সুযোগে নাকি কি ব্যবহার, সুযোগে কি ব্যবহার। দেখেন না, আগে যা বলছে বলছে কিছু মানুষ যে 5 ওয়াক্ত দাড়ি ক্লিন করতো, খালা আম্মার পরে সেও কিন্তু এখন দাড়ি রাখে, জীবনে বিলেট কোম্পানির কাছে যায় না। কয় কেন? কয় আগামীর দেশ ইসলামের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ। কথা বলেন না কেন? এরা ইসলামের শত্রু না বন্ধু রে? একটু জোরে গান ঠিক কিনা? আমাদের এলাকায় বৃষ্টি যেদিকে ছাতা, আপনাদের এলাকায় বলে বৃষ্টি যেদিকে। আবু জেহেল বলে আল্লাহ দোয়া যেহেতু কবুল করছেন আর একটা দোয়া করি। কি বলবো আপনাদেরকে, কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া যেহেতু কবুল করছেন তাহলে আর একটা দোয়া করি, সুযোগে সদ্ব্যবহার। ওগো আল্লাহ, আসমান থেকে যেন বৃষ্টির মতো পাথর বর্ষণ হয়। নাউজুবিল্লাহ কয় না? আল্লাহ বলে দেখো কত বড় গবেট মার্কা মানুষ হলে এই কথা বলতে পারে, আসমান থেকে যেন বৃষ্টির মতো পাথর বর্ষণ হয়। আচ্ছা বলেন তো, পাথর যদি বৃষ্টির মতো বর্ষণ হয় তাহলে কি জমিনে কেউ বেঁচে থাকবে? বোধ হয় মুসলমানও যাবে, এরাও চলে যাবে। তাই আল্লাহ তাআলা বলে না, তুমি গবেট হলেও তুমি জানো না জমিনে যতদিন পর্যন্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে ততদিন পর্যন্ত জমিনে আসমানি কোনো গজব আসবে না। আর আস্তে গান সুবহানাল্লাহ। দেখেন না এখন খালাম্মা দিক থেকে দোয়া করে, আল্লাহ আমি কি করেছি, আমার কি অপরাধ? বুবু আপনার কোনো অপরাধ নাই। কয় আমি কিন্তু রেডি আছি, চট করে ঢুকে পড়বো। আমরাও বলি আপনি চট করে আসেন, আপনারে ফট করে আমরা আয়না ঘরে বন্দি করে হেফাজতের বিচার করব। ঠিক কিনা জোরে বল? আপনি চট করে আসেন, আপনারে পট করে পাল হত্যা এ জাতীয় পাখির মতো গুলি করে হত্যা করেছেন, এর বিচার করব। আপনি চট করে ঢুকে পড়বেন, আমরা পট করে জাতির মুখে তালা দিয়েছিলেন বিগত 16 বছর, আমরা তার জবাব আপনার জুতা দিয়ে আপনার মুখের ভিতরে দিব। ঠিক কিনা জোরে বল? আল্লাহ কয় এই দোয়া করলেই কি আর দোয়া কবুল হয়? বলতে পারেন হুজুর এগুলো কি কোরআনে আছে? এই বেটা, কোরআন ছাড়া কোনো কথা নাই, কোরআনে আছে না নাই তাকাও। কয় কত বড় গবেট মার্কা মানুষ। এখন ওই জামানার আবু জেহেলের কথা এই জামানায় যদি আবু জেহেলের বোনের সাথে মেলে, আমার কোনো দোষ আছে? কোনো অপরাধ আছে? কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা সুন্দর করে বলে। অ্যাটেনশন প্লিজ, আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন। আল্লাহ বলেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলেন জমিনে ততদিন পর্যন্ত গজব আসবে না যতদিন পর্যন্ত আমার নবী মুহাম্মদ জমিনে আছে। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর মনে হয় রাজনীতি করেন। আল্লাহর কসম, রাজনীতি করার জন্য বলি না, বুঝার জন্য বলি। শোনো, ওই যে বলতেছিলাম নবী আমার হিন্দু মুসলমান সবার জন্য রহমত। তাই নবী থাকার কারণে ওই জামানায় আবু জেহেল, উতবা, সাইবা আসমানি ওই পাথর থেকে বেঁচে গিয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? বলতে পারেন হুজুর এতই যদি দয়া হয় তাহলে কি বেঈমানদের জন্য নবীর রহমত কিয়ামতের ময়দানেও হবে? হ্যাঁ হ্যাঁ বন্ধু, নবী আমার সবার জন্য রহমত ওই কিয়ামতের ময়দানে হবে। জালেমের জন্য হবে, বেঈমানের জন্য হবে, আপনার আমার জন্য হবে। সুবহানাল্লাহ। অনেকেই বলে না, কয় তাহলে মুসলমান হয়ে লাভ কি? তারাও যদি পায় আমরাও যদি পাই, আমাদের জন্য হলো কি তাহলে স্পেশাল উপায়?
ভাইরা আমার, আল্লাহ যেমন রব্বুল আলামিন জগৎ সমূহের জন্য রব, আর নবী হলেন রহমাতুল লিল আলামিন জগৎ সমূহের জন্য রহমত। তাই তো মৃত্যুর পরে নবী আমার কেমনে বেঈমানের জন্য রহমত হয়। একজন কবরবাসীকে কবর থেকে যখন উঠানো হবে, ওই কবরবাসী এক ময়দানে দাঁড়াবে। ওই ময়দানের নাম হলো ময়দানে মাহশার, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান। ওই ময়দানের ভিতরে উঠার পরে সবাই আল্লাহর কুদরতি চেহারার সামনে দাঁড়াবে। আহারে, ওই দিন আল্লাহ তাআলা সুন্দর করে বলতে থাকবে, ও হাসরের মানুষেরা শোনো, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবেন, আজকের রাজত্ব কার? কোথায় তোমার নেতামত? কোথায় তোমার মন্ত্রিত্ব? কোথায় তোমার ক্ষমতা? কোথায় মেম্বার? কোথায় চেয়ারম্যান? বলো তো আজকের দিনের রাজত্ব কার? একটু পরে সুন্দর করে আল্লাহ তাআলা বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন, আজকের দিনের রাজত্ব একমাত্র আল্লাহর। আজকের দিনে আর কারো রাজত্ব চলবে না, আজকের দিনে আর কারো বাদশাহী চলবে না। এবার সবাই চুপ হয়ে যাবে, চুপ হয়ে যাবে, বলবে, আহারে, আমরা তো কবরেই ভালো ছিলাম। যারা জান্নাতি, কবরটা তার জন্য ছিল জান্নাতের টুকরা। যারা জাহান্নামী, কবরটা তার জন্য ছিল জাহান্নামের টুকরা। এবার জান্নাতীরাও বলবে, আল্লাহ, কোন ময়দানে দাঁড়াইলাম? আমরা তো কবরের জগতেই ভালো ছিলাম, আমাদেরকে কে এই ময়দানের ভিতরে উঠালো? ওই বান্দা বান্দিগুলো হাসরের ময়দানে তখন বলতে থাকবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। বান্দা বান্দিগুলো বলতে থাকবে, হায় দুর্ভোগ, কে আমাদেরকে জাগ্রত করলো? আমরা তো কবরের জগতেই ভালো ছিলাম। এই হাসরের ময়দান দেখি আরো বড় কঠিন ময়দান। এই ময়দান বড় কঠিন ময়দান। কে আমাদেরকে জাগ্রত করলো? কে আমাদেরকে জাগ্রত করলো? একটু পরে আল্লাহর ফেরেশতা অথবা আল্লাহর মুমিন বান্দারা বলতে থাকবে, হাদা মা ওয়াদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। বলতে থাকবে, এই ময়দান সেই ময়দান, হাদা মা ওয়াদার রহমান, যেই ময়দানের কথা আল্লাহ তাআলা বলেছে, যেই ময়দানের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে, ওয়া সাদাকাল মুরসালুন, যেই ময়দানের কথা আল্লাহর নবীরা সত্যায়িত করেছে, যেই ময়দানের কথা আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন তোমাদেরকে বুঝাইছে। এই ময়দান সেই ময়দান, অর্থাৎ এটা হলো কিয়ামতের ময়দান। এখানে ধনীরও বিচার হবে, গরিবেরও বিচার হবে, লম্বারও বিচার হবে, বেটেরও বিচার হবে। এখানে এক চুল পরিমাণ কাউকে ছাড় দেয়া হবে। এবার সবাই বলবে, বিচার হবে, হোক, তাড়াতাড়ি হোক, আর সহ্য করতে পারি না। এত অল্প মাথার উপরে সূর্যের তাপ, এই ঘামের পানিতে হাবুডুবু আর খাইতে পারি না। কেন বিচার শুরু হয় না?
কিন্তু কেউ আল্লাহ তাআলাকে এই কথা বলার সাহস পাবে না। হাসরের ময়দানের সব মানুষগুলা পয়গম্বর প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া বলবে ও পয়গম্বর আপনি একটু আল্লাহরে বলেন আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। আদম পয়গম্বর বলবে না না আমি পারবো না, যাও তোমরা চলে যাও। এবার সবাই যাবে নূহ পয়গম্বরের কাছে, নূহ পয়গম্বর পারবে না, বলবে যাও যাও। এবার সবাই যাবে পয়গম্বর ইব্রাহিমের কাছে, গিয়া বলবে ওগো পয়গম্বর আপনি না খলিলুল্লাহ, আপনি না আল্লাহর বন্ধু, আপনার দোস্ত আল্লাহ, আপনি একটু বন্ধুরে বলেন আজকে যেন বিচার শুরু করে দেয়, আর সহ্য করতে পারি না। ইব্রাহিম পয়গম্বর বলবে না না আজকে ওই আল্লাহর চেহারার সামনে আমি দাঁড়াইতে পারবো না। সব মানুষগুলা এবার চলে যাবে পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে। এবার গিয়া বলবে ও পয়গম্বর আপনি না কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আজকে একটু কথা বলেন আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। ওই পয়গম্বর বলকের ময়দানে আমিও কথা বলতে পারবো না। এবার সবাই চলে যাবে পয়গম্বর ঈসা রূহুল্লাহর কাছে, গিয়া বলবে ও পয়গম্বর আপনি আল্লাহরে বলেন আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। ওই পয়গম্বর বলবে না না আমিও বলতে পারবো না, যাও যাও। তবে আমি তোমাদেরকে জায়গা দেখায়া দেই, শেষ জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া আল্লাহু আকবার বলার জন্য রেডি হও রে শেষ জামানার নবীর উম্মতেরা। ওই পয়গম্বর বলবে যাও যাও, শেষ জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। এবার আমার নবী আপনার নবীর কাছে গিয়া বলবে ও নবী আমার আদম পয়গম্বর অস্বীকার করেছে, নূহ পয়গম্বর পারেনি, ইব্রাহিম পয়গম্বর, মুসা পয়গম্বর, ঈসা পয়গম্বর কেউ পারেনি, আপনার কাছে পাঠায়া দিয়েছে, আপনি সারা পারবে না। এবার বলে নবী আমার আপনি আল্লাহরে বলেন আল্লাহ যেন বিচার শুরু করে দেয়, বিচারের পরে আমরা জান্নাতি হলে হব, জাহান্নামী হলে হব, এরপরেও এই ময়দানে মাহশারের কষ্ট সহ্য করতে পারবো না। এবার আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে যাবে, কতকাল থাকবে এটা দুনিয়ার কেউ জানে না, আর কি বলবে এটাও কেউ জানে না। তবে এতটুকু জানা যায় আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ার পর আল্লাহ তাআলারে বলবে আল্লাহ আপনি না উত্তম দেনেওয়ালা, আর আমার আল্লাহ বলবে নবী আমার আপনি নবীও হলেন উত্তম নেনেওয়ালা। আল্লাহু আকবার। আর জোরে দু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে পয়গম্বর আপনি হলেন উত্তম নেনেওয়ালা। এ বন্ধু দুনিয়ার জমিনে দেখা যায় একটা ভিক্ষুক যদি আসার পরে বলে এই বেটা টাকা দে, 10 টাকা দে, সকাল থেকে খাই না, পারলে বলবে টাকা তো দূরের কথা জুতার বাড়ি দিমু, টাকা মনে হয় তোর বাবার, ঠিক কি না? আর যদি যমজ ভিক্ষুক আমাদের রংপুর শহরে অনেক পাওয়া যায়, একটার পরে একটা ঠেলা গাড়ি, তারপর আর একটা অটো গাড়ি, তারপর আর একটা অটো গাড়ি, একটার এক পর একটা ন্যাংরা, তারপরে একটা ভ্যাংরা, তারপর একটা কানা, একসাথে যমজ ভিক্ষুক হইয়া যখন ভিক্ষা করে, একজন বলে আমার আল্লাহ নবীজির নাম, আর একজন কয় 10টা টাকা দিয়া যান, কথা কয় নাকি আছে না নাই? সুন্দর করে যখন বলে পকেট থেকে বের করছে দেনেওয়ালা 10 টাকা, টন শুইনা মায়া লাগছে, এই জন্য 20 টাকার নোটটা পুরাটাই দিয়া কয় যা করে মিলে খা, কথা কয় নাকি আছে না নাই? বলার ভঙ্গিমা যার যত সুন্দর
বলে হচ্ছে ভিক্ষুকের বেশের কারণে অনেক সময় ভিক্ষা বেশি পায়, ঠিক কিনা জোরে কর। এজন্য কিছু ভিক্ষুক দেখেন না, হাত না ভাঙলেও কাপড় দিয়ে মোড়া কয় আমার হাত নাই, আছে না নাই, কারণ মানুষ যেমনে দেখে তেমনে দেয়। এজন্য নবী আমার বলে আল্লাহ আপনি তো উত্তম দেনেওয়ালা, আর আল্লাহ বলে নবী আমার আর কেউ উত্তম নেনেওয়ালা নয়, আপনি হলেন উত্তম নেনেওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে পয়গম্বর কি করতে হবে? নবী বলে আল্লাহ এই ময়দানে মাহশারের মানুষেরা সবাই চলে আসছে, আপনি বিচার শুরু করেন, আপনি বিচার শুরু না করলে আমি নবী মাথা উঠাবো না। এবার আল্লাহ বলে নবী আমার আপনি লম্বা সেজদা দিলে আমার সহ্য হয় না, আপনি মাথা উঠান, আমি বিচার শুরু করতে আর দেরি করব না। আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। এই যে শাফাআতটা হবে এটা হলো শাফাআতে কুবরা। এই শাফাআতের কারণে মুমিনেরাও বেঁচে যাবে, গায়রে মুমিন যারা এরা ওই ময়দানে মাহশারের কষ্ট থেকে বেঁচে যাবে, সবার বিচার শুরু হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবী আমার দুনিয়াতেও রহমত, আখিরাতেও এত মায়া নবী আমার। যেমন মুমিনরাই শুধু করে তা নয়, ও হিন্দু বাবারা, ও খ্রিস্টান বাবারা, তোমরা তো আজ মুসলমানদেরকে গালি দাও, নবীর ইজ্জত নিয়ে কথা বলো, তুমি কি জানো নবী তোমারে কত ভালোবাসে? তায়েফের ময়দানে নবী আমার কোরআনের দাওয়াত নিয়ে যায়, ওই তায়েফের কাফেরেরা, দুষ্ট পোলাপানেরা নবীরে না চিনে নবীর শরীরের ভিতরে এমন পাথর নিক্ষেপ করেছে। আম্মা জান আয়েশা বলে এক রাত্রিবেলা দেখি নবীর সিনার ভিতরে কালো কালো দাগ, জখম আর গর্ত হয়ে আছে। আম্মা জান আয়েশা বলে আমি নবীজিকে বললাম, ওগো নবী বলেন আপনার কি বসন্ত হয়েছিল কিনা ছোটবেলা? শুনেছি যার বসন্ত হয় তার এই দাগগুলো নাকি রয়েই যায়, আপনারও কি হয়েছে? নবী আমার বলে আয়েশা রে, না না, ওই তায়েফের ময়দানে আমার বুকের উপরে কাফেরেরা, ওই যুবক পোলাপানেরা যে পাথর মেরেছে, সেই পাথরের দাগ আজও পর্যন্ত ক্ষত বিক্ষত হয়ে আমার সিনার ভিতরে আছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবী আমার কোরআনের দাওয়াত নিয়ে ওই তায়েফের ময়দানে যখন যায়, ওই তায়েফবাসী নবীরে না চিনে নবীরে এমন কষ্ট দেয়, নবীর শরীর থেকে রক্তগুলো বেবে নবীর পায়ের সাথে জুতা মোবারক জমাট বেঁধে যায়। যায়েদ বিন হারিসা বলে এমন কষ্ট হয়, আমি ওই দিন নবীর পা থেকে জুতাগুলো খুলতে গিয়ে দেখি খোলে না, নবীর রক্তের সাথে পায়ের সাথে জুতা মিশে গেছে। এত কষ্ট যেই তায়েফবাসী নবীরে দেয়, ওই তায়েফের কষ্ট দেখে আল্লাহর আরশ কেঁপে যায়। এই জন্য আল্লাহ জিবরাইল আমিনরে পাঠায় দেয়, জিবরাইল যাও যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, ওই তায়েফের পাহাড়ের দায়িত্বরত ফেরেশতাদের সাথে পরিচয় করায়া দাও। আমার নবী যদি চায় ওই তায়েফের ফেরেশতারা এমন ভাবে তাদেরকে চাপ মারবে গো, দুলার সাথে তারা মিশে যাবে। জিবরাইল গিয়া বলে পয়গম্বর আল্লাহ পাঠায় দিয়েছে। পয়গম্বর বলে আপনি আসলেন ঠিক আছে, আপনার সাথে এইটাকে কয় এটা হলো তায়েফের দায়িত্বরত ফেরেশতা, আল্লাহ পাঠায় দিয়েছে। নবী বলে কেন? কয় আপনারে ওই কাফেরেরা কষ্ট দেয়, এজন্য আল্লাহ পাঠায় দেয়। ও নবী আমার, আপনি যদি চান আপনি অর্ডার করতে দেরি, তারা ধ্বংস হতে দেরি না। নবী আমার কেমন দয়ার নবী, ও উম্মতের দল। আল্লাহর নবী বলেন না না, নবী আমার দুহাত আল্লাহর দিকে বাড়াইয়া চোখের পানি ঝরাইয়া আল্লাহর নবী কান্দে আর বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ও আল্লাহ, এরা এখন ঈমান আনে নাই, হতে পারে এরা একদিন ঈমান এনে আপনার খাঁটি গোলাম হবে, আমি পয়গম্বরের খাঁটি উম্মত হবে। আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করিও না। সুবহানাল্লাহ।
যেই মহিলা নবীর পথের ভিতরে কাটা বিছাইয়া দেয়, ওই মহিলা অসুস্থ হলে নবী বিমার পুরসি করতে গিয়া সুস্থতার জন্য দোয়া দেয়। ঠিক কিনা জোরে কোন? আহারে, আবার উম্মতরে নবী কত ভালোবাসে। হাদিসের ভিতরে পাওয়া যায়, লম্বা হাদিস বলার সময় নাই, দোয়া করে দিব আর 2-4 মিনিট। নবী আমার বলে, উম্মতেরা শোনো, তোমরা এক মরু প্রান্তরে আগুন জ্বালাইলে, ওই আগুনের ভিতরে যেমন মরু প্রান্তর থেকে পোকাগুলা উড়ে উড়ে পড়ে তাদের জীবনটারে নষ্ট করে দেয়, জ্বালায়া দেয়। উম্মতেরা রে, আমি দেখি প্রতিদিন আমার উম্মতেরা জাহান্নামের দিকে যাইতে থাকে, আর আমি ওই যে তোমরা যেমন পোকাগুলা সরাইয়া দাও, আমি তোমাদের উম্মতদেরকে প্রতিদিন সরাইয়া দেই। সুবহানাল্লাহ। নবী বলে, কেমনে সরাইয়া দেই উম্মতেরা জানো? আমি তোমাদের কোমর ধরে প্রতিদিন টানি। এ বন্ধু দেখো, দুনিয়ায় কান ধরে টানলে অনেক সময় কান ছিঁড়ে যায়, হাত ধরে টানলে অনেক সময় পিছলে যায়, পা ধরে টানলে অনেক সময় কাবাডি খেলায় পা ছেড়ে দিয়ে ফসকা মেরে চলে যায়। ঠিক কিনা জোরে কোন? নবী আমার হাদিসের ভিতরে বলেন, উম্মতেরা রে, আমি প্রতিদিন তোমাদের কোমর ধরে টানি। একজন মানুষের কোমর ধরে যদি টানা হয়, ওই মানুষ বলেন তো সহজে কি যাইতে পারে? না না। তাই নবী আমার বলে, উম্মতেরা রে, আমি প্রতিদিন তোমাদের কোমর ধরে টানি যাতে জাহান্নামের দিকে না যায়। এত দয়ার নবী, এ নবীর উম্মতের দল, ওই উম্মতের জন্য করলাম কি? নবী তোমার ঘর চায় না, বাড়ি চায় না, জায়গা চায় না, জমি চায় না। নবী আমার বলে, উম্মতেরা রে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নত মুহাব্বত করলো, সে আমি নবীকে মুহাব্বত করলো। আর যে আমি নবীকে মুহাব্বত করলো, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে নবীর পাশে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। জোরে কন না সুবহানাল্লাহ। দয়ার নবী রে, ভালো বাসি তোমারে আমি, প্রাণের নবী রে, ভালো বাসি তোমারে, দিবানিশি তোমায় আমি, দিবানিশি তোমায় আমি খুঁজে মরি যে ওরে, দয়ার নবী রে, ভালো বাসি তোমারে। বলেন তো, সেই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয়, কাকে ভালোবাসতে হবে? নবীকে যদি ভালোবাসতে চান, নবীর সুন্নত মানতে হবে। নবীর সুন্নত হাঁটতে, চলতে, ফিরতে, ঘুমাইতে, এমনকি খাবার থেকে শুরু করে, মসজিদ থেকে শুরু করে নিকৃষ্ট জায়গা বাথরুমেও নবীর সুন্নত আছে না নাই? জোরে বলেন। রাস্তা দিয়ে হাঁটলে ডান দিক দিয়ে হাঁটা, এবং সবার আগে একে অপরকে দেখলে কথার আগে সালাম দেয়া হলো নবীর সুন্নত। আমরা